তারপরে আমার বড় মা এই যে নাতি এই যে ফুন্তি 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 মুন্তি সব এবং আমার বড় মা দেখে গেছে এই যে আঙ্গ বড় মা সাথী আর এই যে ছেলের বউ এবং এই যে ছেলের নানি নানি এটা আমাদের দেখাও দর্শক বিয়সদের উপলক্ষে আমি বলতেছি আমার নানু কার কার নানু বেঁচে আছে কাদের নানু আছে এই যে দেখেন আমার নানু মাশাআল্লাহ এখনো বেঁচে আছে সবাই দোয়া করেন নানুর জন্য কিন্তু নানুকে নিয়ে অনেক স্মৃতি আমাদের ছোটবেলা থেকে আমরা নিয়ে কিন্তু এটা নিয়ে অনেক মজা করি এবং হাসি মাঝে মধ্যে বলি এই যে শোনো এই যে তোমার বড় মার বয়সটা কত জিজ্ঞেস করো দেখবা সেই বলো কাছে যা বড় মার কাছে যা জিজ্ঞেস করো আপনার বয়স কত 100 মাশাআল্লাহ মাশাআল্লাহ জিজ্ঞাসা আচ্ছা আপনার মার বয়স কত বছর পায়া মরছে বলেন আমার বাহে মরছে 150 বছর আমার মায়ের মরছে হ্যাঁ 100 উপরে কাছে কাছে হ্যাঁ মার বয়স 150 উপরে আর ইয়ার বয়স পড়ছে বাপের বয়সে পড়ছে লোকে ইয়া কিন্তু আমরা আমাদের ইয়া কি জানি না বলে এটা কি বলে বড় পাপা বড় মাকে আমরা দেখেছি এরকম সৌভাগ্য কার আছে মাশাআল্লাহ এখনো আমাদের নানু কত সুন্দর স্ট্রং ওই ভিডিওর মানেই বুঝে না আমার নানু এখনো মাহি স্ট্রং দেখতেছেন এখনো মাশাআল্লাহ তবে ইদানিং দিন একটু অসুস্থ হয়ে গেছে তো এই জন্য এটা কথা সত্য বিয়স আমরা তো ফর্মালিটি খাই এটা আমার মামি বলতেছে কারণ এখন আমরা যে নাতিপুতিরা বসে আসি এই জন্য আর কি এই যে আমার নানুর ঘরে আমরা এটা নিয়ে অনেক মজা করি আমার নানুকে নিয়ে তো অনেক ভিডিও আছে দেখতেন আগে পরে আমার নানুর জন্য সবাই দোয়া করো আর আমার নানুদের জন্য চাঁদের বুড়ি হয়ে গেছে ম্যাজিক ম্যান চাঁদের বুড়ি আর আমরা বছর একবার আসি একবার দেখা হয় নানুর সাথে তারপর মানে আল্লাহর রহমতে আমাদের আরেকটা বিয়স আমি আরেকটা বলি আমার দাদু কিন্তু এই আমার নানুর মতনই বয়স নানুর থেকেও বয়স হয়েছে বেশি দিন হয় না কয়েকদিন আগেই মারা গেছে তাহলে ওনাকেও দেখাতে পারতাম একদম সেম মানে কি তুই বিয়াই নে মাশাআল্লাহ ভালো বয়স পাইছে আর দেখতেও কিন্তু একই রকম মানুষ দেখলে বলবে কি দর্শকদের উপলক্ষে আমি বলি আমার নানু মাশাআল্লাহ এখনো 100 বছর পুরো পরিপূর্ণ আছে আর মাশাআল্লাহ স্ট্রং আছে এখনো আমাদের বিভিন্ন সময় অনেক গল্প বলে অনেক মজা করে আমরাও মজা করি আমাদের নানুকে নিয়ে তবে নানুর জন্য সবাই দোয়া করবেন আর আমার নানু যেন মাশাআল্লাহ বাকি যে কয়দিন থাকে সুস্থভাবে থাকতে পারে তো নানু তোমার জন্য কি চাও আমাদের বিয়াসদের উপলক্ষে তুমি বলে দাও যাতে তোমার জন্য সবাই দোয়া করে এটাই তো নাকি সবাই যেন দোয়া করে আর আমার নানুর জন্য অবশ্যই সবাই দোয়া করবেন বিয়াস কারণ আমার নানু অনেক মজাদার মানুষ আর আল্লাহর রহমতে এখনো অনেক রসিক আছে তো নানুকে নিয়ে আমরা এরও আগে পরে এরকম ভিডিও দিই না আপনারা চাইলে দিব আসলে অবশ্যই নানুর সাথে কথা হয় আর মাঝে মাঝে ঢাকাও আমাদের হঠাৎ যাওয়া হয় নানু খুব কম যাওয়া হয় উনি অসুস্থ থাকে তো বেশিরভাগ কারণ ওনার ছেলের কাছে থাকে এখন আর আমরা তো মেয়ের ঘরের নাতি তাই না নানু হ্যাঁ এখন তুমি কি বলো তোমার জন্য দোয়া চাইবা বিয়সদের উপলক্ষে আমার জন্য সবাই দর্শকের তুমি বলো যে সবাই আমার জন্য দোয়া করেন আমি যাতে সুস্থ থাকি আমার নাতিরা আরো দেখতে পারে আমারে আমি যেন সুস্থ থাকি আর যেন আমি ঠিক মতন আল্লাহ ইমানের সাথে জানি মৃত্যু হতে পারে মাশাআল্লাহ খুব সুন্দর একটা কথা বলছো যাক সবাই ভালো থাকবেন তো আল্লাহ হাফেজ